আইপিএলেও নেই, বিগ ব্যাশের দরজাও বন্ধ। এখন খেলবেন কোথায় সাকিব? আইপিএলের দল পাননি, এমনকি তাকে নিলামেও তোলা হয়নি। মানে কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি কোনো আগ্রহ দেখায়নি। অবশ্য এটা মোটেও অবাক করার মতো ঘটনা ছিল না। তবে বিগ ব্যাশের দরজা বন্ধ, এই অবস্থায় কোথায় যাবেন সাকিব আল হাসান? এখন কি হবে এই সাকিবের, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। আইপিএল নিলাম নিষ্ঠুর এক জায়গা। এখানে অনেকের পেছনে কোটি কোটি টাকা যেমন ঢালা হয়, তেমনি অনেককে দেখলেও মুখ ফিরে নেওয়া হয়। সে হোক না বড় কোনো তারকা। ডেভিড ওয়ার্নার্সের কথাই ধরুন, আইপিএলের ইতিহাসে 5 জন সেরা ক্রিকেটারের নাম বললে এর মধ্যে তিনি থাকবেন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ 62টি 50 তার। অধিনায়ক হিসেবে সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন্স করেছেন। রান আছে 6500-এরও বেশি। তবে এত কিছু আইপিএলে তার দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। সাকিবও তাই পড়ন্ত বেলায় দল পাবেন না, এটাই স্বাভাবিক। তবে সাকিব আর ওয়ার্নারের পরিস্থিতি এখন এক নয়। ওয়ার্নার বিগ ব্যাশ খেলতে পারবেন অন্য যে কোনো লিগ, কিন্তু সাকিব কোথায় খেলবেন? সাকিবের কাছেও নেই বিকল্প কোনো জায়গা। সাকিবের কাছেও বিকল্প আছে অনেক, তবে বেশ কয়েকটি প্রথম সারির টুর্নামেন্ট তার জন্য অনিশ্চিত। আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ কোনটি? না, অবশ্যই বিপিএল নয়। মানের দিক থেকে এটা আরো অনেক পিছিয়ে। সাকিবের বিপিএলে দল পাওয়া পুরোপুরি নিশ্চিত। তবে এখানে আছে বড় বিপত্তি। দল পাওয়ার পরও সাকিব বিপিএলে খেলতে পারবেন তো? শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে খেলতেই দেশে ফিরতে পারেননি। নানা ঘটনার পর দেশের উদ্দেশ্যে রওনা হয়েও মাঝপথে আবার ফিরে যেতে হয়। এমন পরিস্থিতিতে সাকিব কিভাবে আগামী বিপিএলে খেলবেন? দক্ষিণ আফ্রিকার এসএ টি20 লিগ ও সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি20, অস্ট্রেলিয়া বিগ ব্যাশ, এসব টুর্নামেন্ট হবে বিপিএল এর কাছাকাছি সময়। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও একই সময় হওয়ার কথা। বিগ ব্যাশে সাকিবের জায়গা নেই, সেটা শুধু পারফরমেন্সের জন্য নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের আপত্তির বিষয়ও আছে। অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পাওয়ায় 2020 সালে তাকে লিগে নিতে আপত্তি জানিয়েছেন সিএর নৈতিক পুলিশ। মানে বলা যায় সব মিলিয়ে সাকিবের বিগ ব্যাশের দরজা সম্পূর্ণ বন্ধ। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি20 লিগে কোনো দলের স্কোয়াডেও সাকিব নেই। আর সম্প্রতি হয়েছে এসএ টি20 লিগের নিলাম, যেখানে সাকিব নাম দেয়নি। সুপার স্ম্যাশের দলগুলোর স্কোয়াডে এখনো ঘোষণা হয়নি। বাকি থাকছে সিএসএল, সিপিএল এর মতো টুর্নামেন্ট। মানের বিচারে এই টুর্নামেন্ট দুটোই ভালো বলে ধরা হয়। সাকিবও এখানে খেলার সম্ভাবনা আছে, বিশেষ করে সিপিএল-এ। পিএসএল-এ এর আগে সাকিবের নিয়মিত খেলা হয়নি। 2016 সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে সাকিব এখন পর্যন্ত খেলেছেন মাত্র 14 ম্যাচ। তবে এখনকার পরিস্থিতি তো অনেকটাই ভিন্ন। সিপিএল-এ সাকিব খেলেছেন 36 ম্যাচ, সর্বশেষ খেলেছেন 2022 সালে। এই টুর্নামেন্টেও সাকিবকে নিয়মিত দেখা যেতে পারে। তার বোলিংটা এখনও ক্যারিবীয় উইকেটে বেশ কার্যকর। এছাড়া মেজর লিগে ক্রিকেট ও কানাডার গ্লোবাল সুপার লিগও সাকিবের বিকল্প হতে পারে। গত মৌসুমে লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স হয়ে সাকিব মেজর লিগে ক্রিকেট খেলেছেন। যুক্তরাষ্ট্রে থাকা এই টুর্নামেন্টে সাকিবের জন্য খেলার সুবিধাও। কানাডায় গ্লোবাল সুপার লিগ তো আছেই, লঙ্কা প্রিমিয়ার লিগের কথা ভুললেও চলবে না। 2023 সালে এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।